হাসি তুই ভাই রাত খুলে and welcome back to Mythical Journey. আজকের ব্লগটা লিটারালি একটা মিথিক্যাল জার্নি নিয়ে, বিকজ আমরা ওই একদিনে 4-5 ঘন্টা না, লিটারালি 11 ঘন্টা জার্নি করেছি। আর এই জার্নির ফাঁকেই ঘুরে দেখেছি ফল টাইমে অপরূপ সুন্দর পেনসিলভেনিয়া। সাত সকালে উঠে একদম মাঞ্জা টাঞ্জা মেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে। দিনটা ছিল বেশ রৌদ্রোজ্জ্বল, আকাশে কোনো মেঘের ছিটে ফোটাও ছিল না, এজন্য অ্যাকচুয়ালি আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম। এই যে দেখেন, প্রথম ডেস্টিনেশনটাই 3 ঘন্টা 50 মিনিট দূরে। তবে সময়টা খারাপ কাটেনি, প্রিয় মানুষগুলোর সাথে আড্ডা দিতে দিতে আর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে। দুটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমরা। পথে আমরা একটু থামলাম এক জায়গায়, টি, স্ন্যাক্স অ্যান্ড বাথরুম ব্রেক হিসেবে। পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা আরহামকে খাওয়ানো। কি করছি আমরা? খাবার রেডি করছি। আরহামের আম্মু এবং আব্বুকে তার ডিউটিতে ব্যস্ত রেখে আমরা একটু শিটসের ভিতরে ঢুকলাম। এটা একটা চেইন গ্যাস স্টেশনের মতো, অনেকটা 7-Eleven টাইপের। ভিতরে সব কিছুই পাওয়া যায়, কফি থেকে শুরু করে চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড আদার কিছু স্ন্যাক্সও বিক্রি করে। তা আমাদের ওগুলো নেওয়ার দরকার পড়েনি, কারণ তন্নি স্যান্ডউইচ বানিয়ে এনেছিল, আমি চা বানিয়ে এনেছিলাম, আর সাবরিন আপু যেটা বানিয়ে এনেছিল সেটা লাঞ্চ টাইমে দেখবেন। আমাদের এবং আরহামের ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে আমরা আবার জার্নি শুরু করলাম। আমরা যতই পেনসিলভেনিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই প্রকৃতি আরও বেশি সুন্দর হচ্ছিল। একদিকে পাহাড়ি উপত্যকা, অন্যদিকে লাল, সবুজ আর হলুদের খেলা, আর এর মধ্যে আমাদের আজাইরা বকর বকর। আমি আসলে ছোটবেলা থেকে পাহাড় নিয়ে অনেক বেশি অবসেস ছিলাম তো, আর কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবান এসব জায়গা আমার সবচেয়ে ফেভারিট। সো এই জায়গায় এসে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, তাই আমি সবকিছু ভিডিও করছিলাম আর সামির বকা খাচ্ছিলাম। কিন্তু আমি থোড়াই কেয়ার করি ওর ঝাড়ের, আমার ভিডিওগ্রাফি চলবেই। অবশ্য সেদিন সামি বেচারার বেশ ভালোই কষ্ট হয়ে গিয়েছিল, কারণ অন্য গাড়িটায় অদলা বদলি করে ওরা ড্রাইভিং করছিল একটু পরপর, কিন্তু এই গাড়িতে সামি একাই ড্রাইভিং করছিল। আর স্বাভাবিক ব্যাপার, 11 ঘন্টা ড্রাইভিং করা তো মুখের কথা না। আমরা ভিডিও কলে আম্মুদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম এই সৌন্দর্য। মা, ফিমা আর খালামনির মাঝে আরহামের টাইমটা বেশ ভালোই কাটছিল ঘুমে ঘুমে। আচ্ছা, অনেক বকবক করেছি ব্যাকগ্রাউন্ডে, এবার আপনারা একটু ASMR শুনুন। আমরা কিন্তু অনেক উপর উঠছি, আর উঠতেছি আস্তে আস্তে উপরের দিকে, বুঝতে পারছেন? আমার গাড়ি অনেক চাপা লাগতেছে। দেখো পাহাড় থেকে কাটছে দুই পাশে, বোঝা যাচ্ছে। তোমার সাইডে তো ওইদিকে ভালো হয়েছে। এই যে এখন আসছে, এটা একটু জুম করে নাও। ওই যে সুন্দরগুলো আসে তখনই যখন ক্যামেরাটা অফ করি। Watch out, vehicle on shoulder ahead. আর যদি না থাকে শোল্ডারে তাহলে কি করব? আচ্ছা, অনেকক্ষণ চুপ করেছিলাম, এখন আবার একটু বকবক শুরু করা যাক। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, আমরা যে লোকেশনটা দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ছিল না। সো আমরা বেশ কিছুক্ষণ এক জায়গায় ঘুরপাক খেয়েছি একটা বাড়িঘরওয়ালা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, যে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটা কোথায়, যেখানে দাঁড়িয়ে আমরা পাহাড় দেখবো, সব কিছু দেখবো, ফলের ভিউটাও এনজয় করবো। অ্যাকচুয়ালি ওই জায়গায় আমরা পৌঁছাতেই পারিনি। তো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো অন্ধের মতো ড্রাইভ করার পরে আমরা নতুন লোকেশন সেট করে সেটার জন্য আবার জার্নি শুরু করি। কার্ভ বলছে, কার্ভে তুমি কি ভিডিও করবা? কার্ভের ভিডিও করবো।
স্বামীকে যে ড্রাইভিং সিটের পাশে বসে আমি কি প্যারাটা দিছি পুরা টাইম, স্বামীর জায়গায় আমার স্বামী হইলে খবর ছিল। আরে আমি ড্রাইভিং করতেছি এক হাতে ধরে রাখছি আরে বল দাঁড়া। আমরা ততক্ষণে ডেস্টিনেশনের অনেক কাছাকাছি চলে এসেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, ডেস্টিনেশনের থেকে এই রাস্তাগুলোই বেশি সুন্দর। অ্যান্ড ফাইনালি আফটার 4 লং আওয়ার্স, বা মেবি এর থেকেও বেশি হবে, উই আর ফাইনালি অ্যাট দ্য ডেস্টিনেশন উইচ ইজ পোকোনো মাউন্টেন্স। সত্যি কথা বলতে এখানে এসে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি। আমি তো বলতে গেলে পাহাড়ে বড় হওয়া মানুষ, মানে কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান এসব জায়গায় তো আমার শৈশব কেটেছে, কিন্তু আমার সাথে যারা এসেছে তারাও ডিসঅ্যাপয়েন্টেড ছিল। মানে জায়গাটা সুন্দর না তা না, প্রত্যেকটা পাহাড়ই সুন্দর, কিন্তু এত কষ্ট করে 4-4.5 ঘন্টা ড্রাইভ করে এসে দেখার মতো সুন্দর কিছু না এটা। কারণ এরা প্রত্যেকেই শ্যানন্দোয়া পার্কে অসংখ্যবার গিয়েছে এবং শ্যানন্দোয়া এর থেকে 1000 গুণে বেশি সুন্দর। বাট দ্য স্যাড ট্রুথ ইজ, নিচে গিয়েও আমরা খুব বেশি উল্লেখযোগ্য কোনো ভিউ পাই নাই। সো ভাবলাম আপাতত লাঞ্চটা সেরে নেই, তারপর আমরা অন্য কোনো জায়গায় আবার ঘুরতে বের হয়ে যাব। অনেস্টলি স্পিকিং জায়গাটা সুন্দর, বাট নট ওয়ার্ড। মানে পিকনিক করতে আসলে ইটস ওকে, বাট ফলের ভিউ দেখতে আসলে আই উডন্ট রেকমেন্ড। অ্যান্ড হিয়ার কামস দ্য লাঞ্চ স্পেশাল, জারিফ অ্যান্ড সাবরিনা আপুর স্পেশাল শর্মা। মজা তো হয়েছিলই, তার উপর আমরা ছিলাম অনেক বেশি ক্ষুধার্ত, চোখের পলকে শেষ হয়ে গেছে। আর্ট অ্যান্ড দি আর্টিস্ট। ব্রেক করো একটু, তোমার শর্মার কথা বলতেছে। আর্ট অ্যান্ড দি আর্টিস্ট। ও আর্টিস্ট, তুমিও আর্টিস্ট। চা আর শর্মা রাউন্ড শেষে আমরা আবার জার্নি শুরু করলাম। বাই দ্য ওয়ে, দ্যাটস আ লেডিবাগ। অনেক ফোক কালচারে এটা হচ্ছে একটা সিম্বল অফ প্রোটেকশন অ্যান্ড গুড লাক। তারপর আমি সাবরিনাপুর ডিরেকশনে একটু ভিডিওগ্রাফি করলাম। এবার তাকাও, ঘুরো, করো। তারপরে আমরা দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য কিছু গ্রুপ ফটো সেশনও করলাম, বিকজ দিস ওয়াজ আরহামস ফার্স্ট ট্রিপ এভার। কোথায় এসছি আরাম? আরাম কোথায় এসছি? তারপর যাত্রা শুরু নতুন গন্তব্যের উদ্দেশ্যে, which is a city named জিমথর্প। এটা এখানে বেশ ফেমাস একটা ফল ডেস্টিনেশন, কারণ এর সাথে সুইজারল্যান্ডের মিল রয়েছে। বাট সেটার গল্প হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। ডোন্ট ফরগেট টু ফলো। আল্লাহ হাফেজ।